मल्टीमीडिया पीसी, मल्टीमीडिया पीसी, Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're female. According to the statistics of 1996, U.S. Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. Has been raped in US until the time I'm here. Islam has the solution to the problem of the West. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون. صدق الله العظيم.
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়না লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় সম্মানিত অতিথি মিস্টার রফিক দাদা, এছাড়াও এখানে আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের অনুষ্ঠানের টপিকটা হলো পবিত্র কোরআন কি আল্লাহর বাণী? অনেক মানুষেরই একটা ভুল ধারণা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম সেই সময় থেকে আছে যে সময় এই পৃথিবীতে প্রথম মানুষটা এসেছিলেন। মহান ঈশ্বর অনেকগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন অনেক নবী রাসূল। আগের নবী রাসূলগণ যাদের আল্লাহ পাঠিয়েছিলেন তারা শুধু তাদের জাতির জন্য এসেছিলেন, তাদের গোত্রের জন্য। আর তাদের সেই নির্দেশ সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল। আর সেজন্যই তারা যেসব অলৌকিক কাজ করেছিলেন, যেমন সমুদ্রকে দুই ভাগ করা, মৃত ব্যক্তিকে জীবিত করে তোলা, এগুলোর জন্য তখনকার মানুষ বিশ্বাস করেছিল। তবে সেই কাজগুলো এখন আমাদের পক্ষে পরীক্ষা করা সম্ভব নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত নবী। এসেছেন পুরো পৃথিবীর মানুষের জন্য। আর তার কিতাব টিকে থাকবে অনন্তকাল। পবিত্র কোরআন বলছে, সূরা আল আনবিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি তো তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি মানুষ জাতির রহমত হিসেবে বিশ্ব জগতের প্রতি। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী এবং তার কিতাব চিরস্থায়ী, সেজন্য আল্লাহ তাআলা নবীকে যে অলৌকিক নিদর্শন দিয়েছেন সেটাও চিরস্থায়ী। আর সেটা আমরা সবসময় পরীক্ষা করতে পারি। যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অলৌকিক কাজ করেছেন, হাদিসে সেগুলোর বর্ণনা আছে, সেটাই ছিল রীতি। তিনি এগুলোর উপর গুরুত্ব দেননি। যদি এই অলৌকিক কাজগুলো আমরা বিশ্বাস করি, তবে আমরা গর্ব করি শ্রেষ্ঠ অলৌকিক কাজটা নিয়ে। আল্লাহ তার উপরে যেটা নাজিল করেছিলেন, অর্থাৎ পবিত্র কোরআন। আল কোরআন সব সময়ের জন্য একটা অলৌকিক নিদর্শন। এর অলৌকিকত্ব 1400 বছর আগেও প্রমাণিত হয়েছে, আজকের দিনও প্রমাণ করা সম্ভব, ভবিষ্যতেও সম্ভব। এক কথায় এটা হলো সর্বশ্রেষ্ঠ অলৌকিক নিদর্শন। সম্ভবত এটা আমরা সবাই জানি, এ কথাটা আমরা সবাই জানি, হোক মুসলিম বা অমুসলিম, যে এই পবিত্র কোরআন প্রথমবার যিনি পড়েছিলেন তিনি ছিলেন মক্কা শহরের অধিবাসী আরব দেশে। সময়টা ছিল 6ষ্ঠ শতাব্দী। তার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই পবিত্র কোরআনের উৎস
মানুষ এই ব্যাপারটা নিয়ে তিনটি অনুমান করেছেন। প্রথমটা হচ্ছে যে এই পবিত্র কোরআন এটা লিখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, সচেতন, অবচেতন বা অচেতনভাবে। আর এখানে দ্বিতীয় অনুমানটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথাগুলো নিয়েছেন অন্যদের লেখা বই থেকে অথবা অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে। তৃতীয় অনুমানটা হচ্ছে যে এই পবিত্র কোরআন এটা কোনো মানুষ লেখেনি, আসলে এটা মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আসুন আমরা আজকে এই তিনটি অনুমানই পরীক্ষা করে দেখি। প্রথম অনুমানটা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই এটা লিখেছেন, সচেতন, অবচেতন বা অচেতনভাবে। যদি কেউ একজন কোনো দায়িত্ব অস্বীকার করে তাহলে সেই দায়টা সেই মানুষের উপরে চাপানো এটা অস্বাভাবিক। হতে পারে সাহিত্যে অথবা হতে পারে বৈজ্ঞানিক বা অন্য কিছু। কিন্তু পশ্চিমারা সব সময় এটাই বলে থাকে, কোরআনের উৎস নিয়ে সন্দেহ করে, আর তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখেছেন। নবীজি কখনোই বলেননি যে তিনি কোরআন লিখেছেন, বরং তিনি সবসময়ই বলেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আসমানি কিতাব। এখানে অন্য কিছু ভাবা সেটা অযৌক্তিক। তাহলে ধরে নেওয়া যায় যে তিনি মিথ্যে কথা বলেছেন। নাউজুবিল্লাহ। ইতিহাস আমাদের বলে যে নবুয়তের আগে বা পরে নবীজি কখনো মিথ্যে বলেছেন এমনটা শোনা যায়নি। তিনি নবুয়ত লাভ করেছিলেন 40 বছর বয়সে। আর তখনকার সব মানুষ এক বাক্যে বলেছে যে আমাদের নবীজি ছিলেন সৎ, উন্নত চরিত্রের এবং দয়ালু, আর সেজন্য তারা নবীজির নাম দিয়েছিল আলামিন, অর্থাৎ বিশ্বাসী, বন্ধু বা শত্রু সবাই। এমনকি সেই লোকগুলো যারা বলতো যে তিনি একজন মিথ্যেবাদী, নাউজুবিল্লাহ, যখন তিনি নবুয়ত পেয়েছিলেন, এমনকি তখনও তারা তাদের মূল্যবান সম্পদ নবীজির কাছে জমা রাখত। তাহলে একজন সৎ মানুষ মিথ্যে বলবে কেন? কেন কেন বলবে? যে কোরআন হলো আল্লাহর বাণী আর তিনি আল্লাহর নবী। আসুন আমরা এটা পরীক্ষা করি, যেটা দাবি করেছে পশ্চিমারা। অনেকেই বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন লিখেছেন আর নিজেকে দাবি করেছেন নবী হিসেবে বস্তুগত লাভের জন্য, পৃথিবীতে লাভ করার জন্য। আর আমিও একমত যে এমন অনেকেই আছেন যারা এই মিথ্যে অভিযোগ করেন যে নবীরা ধর্ম প্রচার করে সম্পদ লাভের জন্য। এভাবে তারা সম্পদ জমায় আর বিলাসী জীবনযাপন করে থাকে। অনেক মানুষ এই কথা বলেন, বিশেষ করে আমাদের দেশে দেখবেন এটা। আমাদের নবীর আর্থিক অবস্থা নবুয়তের আগেও ভালো ছিল আর পরেও ভালো ছিল। তিনি বিয়ে করেছিলেন এক ধনী মহিলা ব্যবসায়ীকে, উনার নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজির বয়স তখন 25। এর 15 বছর পরে তিনি নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পরে নবীজিকে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আর আন-নাওয়ীর সংগ্রহ করা হাদিস অনুযায়ী রিয়াদাস সালেহিন এখানে 492 নম্বর হাদিসে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেছেন যে এমন সময় গেছে যখন 1 বা 2 মাস পার হয়ে যেত কিন্তু ঘরের ভেতরে আগুন জ্বালানো হতো না, কারণ তাদের রান্না করার খাবার ছিল না।
তখন তারা খেজুর আর পানি খেয়ে টিকেছিলেন, আর মাঝে মধ্যে মদিনার লোকজন তাদের জন্য ছাগলের দুধ পাঠাতো। সাময়িক সময়ের জন্য নবীজি এই প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন। রিয়াদ আর সালেহিন অনুযায়ী হাদিস নম্বর 465 ও 466, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যখনই নবীজি কোনো প্রকার উপহার পেতেন অথবা ভবিষ্যতের জন্য কিছু, তিনি সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন, সেগুলো তার নিজের জন্য রাখতেন না। তাহলে এই সন্দেহ কেন করবেন যে নবীজি মিথ্যে কথা বলেছেন নাউজুবিল্লাহ বস্তুগত লাভের জন্য? আর পবিত্র কোরআনে একটি আয়াত আছে যেটা এই অভিযোগকে প্রত্যাখ্যান করে। আয়াতটা সূরা বাকারার 79 নম্বর আয়াত, আর এই আয়াতে উল্লেখ করা হয়েছে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজের হাতে কিতাব রচনা করে। সুম্মা ইয়াকুলুনা হাজা মিন ইনদিল্লাহ, আর তারা বলে এটা আল্লাহর নিকট হতে, লিয়াসতারু বিহি সামানান কালিলা, তারা এই কথা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের হাত যা লিখেছে সেজন্য তারাই শাস্তি পাবে। ফাওয়াইলুল লাহুম মিম্মা আকসিবুন, সেজন্য শাস্তি তাদেরই যা উপার্জন করেছে। এই আয়াতটা সেই লোকগুলো সম্পর্কে বলছে যারা নিজের হাতে কিতাব লিখেছে আর বলেছে এটা আল্লাহর নিকট হতে, অথবা তারা আল্লাহর বাণী পাল্টিয়ে নিজের মতো করে লিখেছে। আর যদি এমনটা হতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই কোরআন লিখেছেন আর বলেছেন এটা আল্লাহর কাছ থেকে এসেছে, আর তার জীবদ্দশাতে যদি সবাই এটা জেনে যেত, তাহলে নবীজিকে বলা হতো সবচেয়ে বড় ভণ্ড, আর তার নিজের বইতে নিজেকে অভিশাপ দিতেন। কিছু মানুষ বলে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্র কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে, আর দাবি করেছেন আল্লাহর নবী। এতে সম্মান পাবেন, ক্ষমতা খ্যাতির জন্য, নেতা হওয়ার জন্য। সেই লোকের বৈশিষ্ট্য কি যার থাকে ক্ষমতা, সম্মান, নেতৃত্ব আর খ্যাতি? সে খুব দামি কাপড় পরে, সে খুব ভালো খাবার খায়, সে থাকে কোনো ম্যানশনে, বড় কোনো বিল্ডিংয়ে, অনেক গার্ড থাকে ইত্যাদি। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই দুধ দুইয়েছেন, নিজের জামা নিজেই সেলাই করেছেন, নিজের জুতো নিজেই মেরামত করেছেন। এছাড়াও প্রায় তিনি গৃহস্থালির কাজকর্ম করতেন। সরলতা আর নম্রতার দিক থেকে নবীজি ছিলেন এক অসাধারণ মডেল। তিনি মেঝের উপর বসতেন, তিনি কেনাকাটা করতে বাজারে যেতেন কোনো প্রহরী ছাড়া। যদি গরিব লোকেরাও তাকে দাওয়াত করত, তিনি তাদের বাড়িতে যেতেন, তাদের বাড়িতে যা থাকতো সেটাই আগ্রহ করে খেতেন। আর এসব কিছু কারণে নবীজির শত্রুরা বলতো, পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা তাওবার 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ও সে তো সবার কথা শোনে, এ তাহলে কেমন মানুষ, সে তো সব ধরনের লোকের কথাই শোনে। একবার মক্কার পৌত্তলিকদের একজন প্রতিনিধি, তার নাম ছিল উতবা, সে নবীজির কাছে এসে বলল, যদি আপনি এই নবুয়তের দাবিটা ত্যাগ করেন, আমরা আপনাকে আরবের সব সম্পদ দিয়ে দেব, আপনাকে বানাবো আরব জাতির নেতা, আপনাকে আমাদের রাজা বানাবো। আমরা আপনার যেটা চাই সেটা হচ্ছে আপনি এই দাবিটা করবেন না যে ঈশ্বর মাত্র একজন। নবীজি প্রত্যাখ্যান করলেন সূরা ফুসিলাতের একটি আয়াত দিয়ে, পবিত্র কোরআনের সূরা নম্বর 41। এই চেষ্টা বহুবার করা হয়েছে। একবার চাচা আবু তালিব বললেন যে নবুয়তের দাবি ছেড়ে দাও, আমরা তোমাকে আরবের সবচেয়ে সম্পদশালী মানুষ বানিয়ে দেব। নবীজি বলেছিলেন, হে আমার চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চাঁদ, আমি এই দাবি ত্যাগ করব না যতদিন বেঁচে থাকি। একজন মানুষ কেন
জীবন কাটাবে এতটা কষ্টের ভেতর, এত ত্যাগের ভেতর, আর তিনি ভালো ব্যবহার করেছেন এমনকি তার শত্রুদের সাথেও। তিনি খুব বিনয়ী আর নম্র ছিলেন। যখনই মুসলিমরা কোনো যুদ্ধে জিতত তিনি সবসময় বলতেন আমরা এই যুদ্ধে জিতেছি আল্লাহর সাহায্য পেয়েছি বলে, আমার কারণে যুদ্ধটা জিতিনি। কিছু পশ্চিমা বিশেষজ্ঞ নতুন একটা থিওরি এনেছে যে নবীজি তিনি ভুগছিলেন মিথ্যাম্যানিয়াতে। নাউজুবিল্লাহ। মিথ্যাম্যানিয়া একটা মানসিক রোগ, যেখানে রোগী একটা মিথ্যে কথা বলে আর সে ভাবে যে এটা সত্যি। এখন পশ্চিমারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে কথা বলেছেন, নাউজুবিল্লাহ, আর ভেবেছেন এটা সত্যি। মনোবিজ্ঞানী যদি কোনো মিথ্যাম্যানিয়াকে চিকিৎসা করেন, তিনি সেই রোগীকে বলবেন বাস্তব ঘটনা, কারণ এই লোকগুলো বাস্তবকে মানতে পারে না। ধরেন একজন লোক বলল আমি ইংল্যান্ডের রাজা, মনোবিজ্ঞানী সেই লোককে বলবেন না যে পাগল অথবা উন্মাদ, তিনি বলবেন ঠিক আছে আপনি যদি ইংল্যান্ডের রাজা হন আপনার রানী কোথায়? সে বলল আমার রানী বাপের বাড়ি চলে গেছে। আপনার মন্ত্রী কোথায়? সে মারা গেছে। আপনার প্রহরীরা কোথায়? এভাবে বাস্তবের মুখোমুখি আনতে থাকলে এই মিথ্যাম্যানিয়াক অবশেষে বলবে মনে হয় আমি ইংল্যান্ডের রাজা নই। কোরআনও একই কাজ করে, এভাবে প্রশ্ন করে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। সত্যি বলতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাম্যানিয়াক ছিলেন না। এই অভিযোগকারীরাই আসলে মিথ্যাম্যানিয়াক, কারণ তারা বলে নবী মুহাম্মদ মিথ্যে বলেছেন আর সেটা বিশ্বাস করে। আর কোরআন এই লোকদের দাঁড় করায় বাস্তবের সামনে, তাদেরকে প্রশ্ন করে যদি সন্দেহ করো, যদি মনে করো যে কোরআন আসমানি কিতাব নয়, যদি কোরআনের পবিত্রতাকে সন্দেহ করো, যদি মনে করো যে কোরআন আল্লাহর কাছ থেকে আসেনি, তাহলে এটা কি? এভাবে প্রশ্ন করা হয়েছে। আর কোরআনের এই প্রশ্নগুলো নিয়ে ইনশাআল্লাহ এই লেকচারে কথা বলবো। অনেকে আরেকটা থিওরির কথা বলে, সেটা রিলিজিয়াস ইলিউশন থিওরি বা সাবকনসিয়াস থিওরি, যেটা অনুযায়ী নবীজি তারা বলে নাউজুবিল্লাহ তিনি তার অবচেতন মন থেকে এই কোরআন লিখেছিলেন, তিনিও জানেন না। আবার অনেকে বলে তিনি উন্মাদ ছিলেন, নাউজুবিল্লাহ। আসুন তাদের দাবিটা পরীক্ষা করি। একজন লোক যদি কোনো রোগে ভুগে থাকে অথবা যদি পাগল হয়, তারা এটা বুঝতে পারে না যে কোরআন নাজিল করা হয়েছিল বেশ কিছু সময় ধরে, সেটা ছিল 23 বছর। পুরো কোরআনটা একবারেই নাজিল হয়নি, এটা নাজিল হতে সময় লেগেছিল মোট 23 বছর, ধাপে ধাপে ধারাবাহিকভাবে। যদি এই কোরআন তারা যেমনটা বলে যদি কারো অবচেতন মন বা উন্মাদ কেউ লিখত, তাহলে কোরআন এতটা সংগতিপূর্ণ হতো না। আর একজন মানুষ এভাবে সবার সাথে প্রতারণা করে বলল যে সে একজন নবী, আর অবচেতন মন থেকে এই কোরআন লিখল, এটা 23 বছর চালানো সম্ভব না। পবিত্র কোরআন এমন অনেক কথাই বলছে যেগুলো এই অভিযোগকে খণ্ডন করে। যেমন ধরেন কোরআন অনেক ঐতিহাসিক ঘটনা নিয়ে কথা বলেছে, যেটা সম্পর্কে সেই সময়ের মানুষ কিছু জানতো না। এমন অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যেগুলো পরে সত্যি হয়েছে। অনেক বৈজ্ঞানিক ঘটনা আছে যেগুলো তখনকার মানুষ জানতো না, প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। এটা একদম অসম্ভব যে এই সব ঘটনাগুলো কোনো মানুষের অবচেতন মনে আসবে বা উন্মাদ এভাবে ভাববে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, সূরা আরাফের 184 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারা কি চিন্তা করে না যে তাদের সহচর আদৌ আচ্ছন্ন নন শয়তান দ্বারা, বরং সে তো এক স্পষ্ট সতর্ককারী। এছাড়া পবিত্র কোরআনে সূরা কালামের
2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে উন্মাদ বা আচ্ছন্ন নও। এরপর সূরা তাকবীরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর তোমাদের সাথী আচ্ছন্ন অথবা উন্মাদ নয়। তাহলে কেন একজন মানুষ মিথ্যে কথা বলবে? এখানে আমার পক্ষে এরকম সবগুলো থিওরি নিয়ে আলোচনা করা সম্ভব না। যদি কেউ নতুন কোনো থিওরি বানান তাহলে সেই থিওরি নিয়ে প্রশ্নোত্তর পর্বে আমাকে প্রশ্ন করতে পারেন, আর ইনশাআল্লাহ আমিও ব্যাখ্যা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। দ্বিতীয় অনুমানটা হচ্ছে যে নবীজি কোরআনের কথাগুলো অন্য ধর্মগ্রন্থ থেকে নিয়েছেন অথবা তিনি এগুলো শুনেছেন কোনো মানুষের মুখ থেকে। শুধু একটা ঐতিহাসিক ঘটনা দিয়েই এই অভিযোগটা খণ্ডন করা যায়। সেটা হচ্ছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন নিরক্ষর। আর কোরআন সাক্ষ্য দিচ্ছে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি এর আগে অন্য কোনো কিতাব পাঠ করোনি এই কিতাব নাজিল হওয়ার আগে, এবং তুমি নিজের হাতে কোনো কিতাবও লিখোনি এটার আগে। আর সেজন্য অবশ্যই মিথ্যাচারীরা কোনো সন্দেহ পোষণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে লোকজন কোরআনের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করবে, আর সেজন্যই আল্লাহ তার পবিত্র জ্ঞান দিয়ে বেছে নিয়েছেন তার শেষ এবং চূড়ান্ত নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি ছিলেন উম্মি, একজন নিরক্ষর, লিখতে পড়তে তিনি জানতেন না। তা না হলে অবশ্যই লোকজন সন্দেহ করত। আশেপাশে যে লোকজন আছে তারা তখন বিভিন্ন রকম কথা বলতো, আর নবীজির অক্ষরজ্ঞান থাকলে সমালোচক, সন্দেহবাদী তারা সবাই তখন সুযোগ পেয়ে বলতো যে আমাদের নবীজি কোনো জায়গা থেকে কপি করেছেন আর নতুন করে সামনে এনেছেন, নাউজুবিল্লাহ। এই অভিযোগ এটাকেও খণ্ডন করা হয়েছে। এই অভিযোগ এটাকেও কোরআন খণ্ডন করে। আমাদের ভাই আশরাফ মোহাম্মদী শুরুতে কোরআন তেলাওয়াত করলেন সূরা সাজদার 1 নম্বর থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত। আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফি মিন রাব্বিল আলামিন। আলিফ লাম মিম, এই কিতাবটি অবতীর্ণ হয়েছে কোনো সন্দেহ ছাড়া বিশ্বজগতের প্রতিপালকের নিকট হতে। তারা কি বলে সে নিজে এটা লিখেছে? না, এটা প্রতিপালক হতে আগত সত্য, যাতে সতর্ক করতে পারো সেই জাতিকে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসেননি, যাতে করে তারা সৎ পথে চলতে পারে। আপনি কি কম্পিউটার কেনার কথা ভাবছেন? আজই যোগাযোগ করুন মাল্টিমিডিয়া পিসিতে। 2 বছরের সার্ভিস সেবা নিশ্চিত সহকারে কম খরচে ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, মনিটর ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। সুস্থ বিনোদনের লক্ষ্যে মাল্টিমিডিয়া পিসির আরও আয়োজন। এই প্রথম ডিভিডিতে আরবি, বাংলা ও ইংরেজি ভিজুয়াল সহ তেলাওয়াত ও তর্জমা, পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা, কোরআন ও নামাজ শেখার সিডি, ডিভিডি, নাটক ও টেলিফিল্ম, ভিসিডি, গান, হামদ ও নাত, ম্যাগাজিন অনুষ্ঠান, বাংলায় ডাবিংকৃত ইসলামিক কার্টুন, বিভিন্ন ডকুমেন্টারি, ছোটদের শিক্ষামূলক লেখাপড়ার সিডি, ডক্টর জাকির নায়েকের লেকচার সহ দেশি বিদেশি স্কলারদের লেকচার। এছাড়াও 2000-এরও অধিক সংগ্রহ থেকে আপনার পছন্দের সিডি ও ডিভিডিটি বেছে নিন। সারা দেশে পাওয়া যাচ্ছে। পবিত্র কোরআন আসলে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে আলাদা। এই সব ধর্মগ্রন্থে মানুষের জন্য কিছু গল্প বলা হয়। একটা গল্পের বই, গল্পের শুরুটা কেমন? শুরুতে থাকে কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর, নেকড়ে আর মেষশাবক। একইভাবে অন্যান্য ধর্মগ্রন্থ যদি পড়েন যে শুরুতে ছিলেন শুধু ঈশ্বর, তিনি পৃথিবী আকাশমণ্ডলী বানিয়েছেন, শুরুতে ছিল একটা শব্দ, অথবা এভাবে বলবে এইরকমই কথা ছিল তাই এই ঘটনাই ঘটেছে। পবিত্র কোরআন আমাদের এমন কিছু বলছে না যে শুরুতে ছিল অমুক তমুক। আপনারা যদি অন্যান্য ধর্মগ্রন্থ পড়েন সেখানে মানুষের বানানো ধারাবাহিকতা দেখবেন। সেখানে বলা হচ্ছে
একজন লোককে নিয়ে বলা হচ্ছে তার পরিবারের কথা, তার সন্তানের কথা। এই কথাগুলো বলা হচ্ছে ধারাবাহিকভাবে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এভাবে বলা হয়েছে। কোরআনও বিভিন্ন মানুষ সম্পর্কে বলেছে, তাদের পরিবার সম্পর্কে, কিন্তু কোরআন এভাবে গল্পের বইয়ের মতো করে এই কথাগুলো বলেনি। পবিত্র কোরআনের স্টাইলটা একেবারেই নিজস্ব, বইটা একেবারে আলাদা। লোকজন যারা প্রমাণ করতে পারেনি যে কোরআন এটা একজন মানুষ লিখেছে, তাই তারা অবশেষে বলা শুরু করলো যে কোরআন একটা প্রতারণা। নাউজুবিল্লাহ। যদি তাদের বলি প্রতারণাটা কোথায়, তারা কোরআনের মধ্যে একটাও প্রতারণা দেখাতে পারবে না, পুরো কোরআনের মধ্যে। লোকজনের সেটাই বিশ্বাস যেটার পক্ষে কোনো রকম প্রমাণ বা যুক্তি নেই, আর সেটা বিশ্বাস করে তারা নিজেদেরই বোকা বানায়। যেমন ধরেন, যদি আমি বিশ্বাস করি যে একজন লোক সে আমার শত্রু, এটার পক্ষে আমার কাছে প্রমাণ নেই, এমনটা ভাবার পক্ষে কোনো যুক্তিও নেই, কিন্তু যখনই সেই লোকটা আমার সামনে আসবে, আমার মিথ্যে বিশ্বাসের কারণে তাকে আমার শত্রু বলে ধরে নেব, সেও তখন আমাকে তার শত্রু বলে ধরবে, আর তখন আমিও সন্তুষ্ট হব। দেখলেন, ঠিকই ভেবেছিলাম এই লোকটা আমার শত্রু, কারণ সে শত্রুর মতো ব্যবহার করছে। যদি আমি তাকে প্রথমে শত্রু না ভাবতাম, তাহলে সেই লোকটাও শত্রুর মতো ব্যবহার করতো না। তাহলে লোকজন কোন রকম প্রমাণ অথবা যুক্তি ছাড়াই বিশ্বাস করে, আর সেটাকে বিশ্বাস করে নিজেদের বোকা বানায়। কোরআন বলছে যে আসমানি কিতাব, এর মধ্যে আপনি পাবেন বিভিন্ন যুক্তি। কিছু লোক বলে ধর্মগ্রন্থগুলো যুক্তিতর্কের ঊর্ধ্বে। যদি যুক্তিতর্কের ঊর্ধ্বে হয়, তাহলে এই কথা কিভাবে বলি যে অমুক পবিত্র ধর্মগ্রন্থ সত্যি আর অমুকটা মিথ্যা? আর যুক্তি দিয়ে বলাকে কোরআন উৎসাহিত করেছে, কথা বলাকে উৎসাহ দেওয়া হয়েছে। অনেক মুসলিম ভাবেন যে আমাদের ধর্মীয় আলোচনা করা উচিত নয়, এরকম আলোচনায় আমরা অংশগ্রহণ করব না যেখানে ধর্ম নিয়ে কথা হয়। তাদের ধারণাটা ভুল। কোরআন সূরা নাহলে বলছে, 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদেরকে যুক্তি দেখাও সবচাইতে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। কোরআন আলোচনা করতে বলছে, যুক্তি দেখাতে বলছে। আর সেজন্য একটা আরবি শব্দ কালু, যার অর্থ তারা বলে, এটা কোরআনে আছে সব মিলিয়ে 332 বার। আরেকটা আরবি শব্দ কুল, যার অর্থ বলো, এটাও কোরআনে আছে মোট 332 বার। এটাই প্রমাণ যে কোরআন আলোচনা করতে বলে। আরেকটা থিওরি আছে যার নাম এক্সজস্টিং দ্য অল্টারনেটিভ। পবিত্র কোরআন বলছে যে এই বই, এই পবিত্র কোরআন, এটা নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে। যদি সেটা না হয় তাহলে এটা কি? তোমরাই বলো তাহলে এটা কি? অনেকে হয়তো বলবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লিখেছেন, খণ্ডন করা হয়েছে। কেউ বলে তিনি মিথ্যে বলেছেন বস্তুগত লাভের জন্য, নাউজুবিল্লাহ, এটাও খণ্ডিত হয়েছে। আপনারা যে অভিযোগে আনেন না কেন, অভিযোগটা বলেন, তারপর সেটা পরীক্ষা। এটা হচ্ছে পবিত্র কোরআন, এটা একটা বই, কাগজের উপরে কালি, এটা কোত্থেকে এসেছে সেজন্য একটা ব্যাখ্যা প্রয়োজন। পবিত্র কোরআন বলছে এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মহান ঈশ্বর পাঠিয়েছেন। যদি তা না হয় তাহলে এটা কোত্থেকে এসেছে? সূরা জাসিয়ার 1 নম্বর আয়াত ও 2 নম্বর আয়াতে বলা হয়েছে, হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহি আজিজুল হাকিম।
হামিম। এই আসমানি কিতাব পাঠিয়েছেন আল্লাহ তাআলা, যিনি পরাক্রমশালী, সব কিছু জানেন। পবিত্র কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে যে এটা সেই আসমানি কিতাব যেটা পাঠিয়েছেন আল্লাহ। পবিত্র কোরআনে সূরা আনামের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনামের 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউসুফের 1 ও 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার 113 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নামলের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা সাজদার 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে, এছাড়াও বলা হয়েছে সূরা ইয়াসিনে 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর সূরা জুমারের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা গাফিরের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জাসিয়ার 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর কথাটা সূরা রহমানের 1 থেকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াতে বলা হয়েছে। এরকম অনেক জায়গায় বলা হয়েছে। এরপর সূরা ইনসানের 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন অনেকবার কথা বলছে এই আসমানি কিতাব আল্লাহর নিকট হতে এসেছে। যদি তা না হয় তাহলে এটা কি? আর যারা বৈজ্ঞানিক তারা একটা পদ্ধতি মানেন, যদি কেউ কোনো নতুন থিওরি আনে তারা বলেন শোনার মতো সময় হাতে নেই। এভাবে বলার একটা কারণ আছে। তারা বলে যদি আপনি নতুন করে থিওরি আনেন আমার কাছে তখনই আনবেন যখন প্রমাণ করতে পারছেন না, পরীক্ষা করে বলতে পারছেন না যে আপনার থিওরিটা ভুল আছে। যদি প্রমাণ করতে পারেন সেটা ভুল আছে তাহলে আনবেন না। আমার হাতে নষ্ট করার মতো কোনো সময় নেই। এই পদ্ধতিকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। আর এই কারণেই অ্যালবার্ট আইনস্টাইন এই শতাব্দীর শুরুতে যখন নতুন একটা থিওরি আনলেন যে দেখেন বিশ্বজগতের ব্যাপারগুলো এইরকম, এই থিওরির সাথে তিনি 3টা ফলসিফিকেশন টেস্ট দিয়েছিলেন আর বলেছিলেন যদি আমার থিওরিটা ভুল বলে মনে হয় এগুলো দিয়ে থিওরিটা ভুল প্রমাণ করতে পারবেন। বিজ্ঞানীরা থিওরিটা পরীক্ষা করলো 6 বছর ধরে, তারপর বলল হ্যাঁ অ্যালবার্ট আইনস্টাইনের এই থিওরি এটা সঠিক। তার মানে এই না যে তিনি মহামানব, এটার মানে তার কথা শোনা উচিত। কোরআনে এরকম অনেক ফলসিফিকেশন টেস্ট আছে। যদি ভবিষ্যতে ধর্ম নিয়ে কারোর সাথে কোনো রকম আলোচনা করেন, তাকে জিজ্ঞেস করেন আপনি কি কোনোভাবে আপনার ধর্মকে মিথ্যে প্রমাণ করতে পারবেন? বিশ্বাস করেন এ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে বলতে পারে যে আমি আমার ধর্মকে এই উপায়ে মিথ্যে প্রমাণ করতে পারি। কিন্তু কোরআনে আছে, পবিত্র কোরআনে অনেকগুলো ফলসিফিকেশন টেস্ট। তার মধ্যে কিছু সেগুলো ছিল অতীতের জন্য, আর কিছু আছে যেগুলো পরীক্ষা করা যাবে সারা জীবন ধরে। আপনাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি। নবীজির এক চাচা ছিল যার নাম ছিল আবু লাহাব। সে ছিল আমাদের নবীজির সবচাইতে বড় শত্রু। যখনই নবীজি লোকজনের সাথে কথা বলতেন আবু লাহাব সেদিকে খেয়াল রাখত, আর যখনই নবীজি চলে যেতেন আবু লাহাব সেই লোকের কাছে গিয়ে বলতো এই লোকটা তোমাকে কি বলেছে। সে যদি বলতো এখন দিন তাহলে রাত, সে বলেছে এটা কালো তাহলে সাদা, সে নবীজির কথার ঠিক উল্টো কথাটা বলতো। কোরআনে একটা সূরাও আছে, সূরা লাহাব, কোরআনের 111 নম্বর সূরা, পবিত্র কোরআনের 111 নম্বর সূরা। এখানে বলা হয়েছে যে আবু লাহাব এবং তার স্ত্রী তারা জাহান্নামে ধ্বংস হবে। এখানে সরাসরি বলা হয়েছে যে এই লোকগুলো তারা কখনো ইসলাম গ্রহণ করবেন না, তারা কখনোই মুসলিম হবে না। এই সূরাটা নাজিল হয়েছিল আবু লাহাব মারা যাওয়ার 10 বছর আগে। এই সময়কালের মধ্যে তার অনেক বন্ধু যারা ইসলামের শত্রু ছিল তারাও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আবু লাহাব ইসলাম গ্রহণ করেনি। যেহেতু সে মিথ্যে বলতো সব সময় নবীজির বিরুদ্ধে, তখন তার যেটা করা লাগতো কোরআনকে ভুল প্রমাণ করতে গেলে তাকে বলতে হতো আমি একজন মুসলিম,
মুসলিমের মতো ব্যবহার করতে হতো না, মুসলিমের মতো কাজ করতে হতো না, শুধু এটা বললেই হতো আমি একজন মুসলিম, তাহলেই পবিত্র কোরআন ভুল প্রমাণিত হতো। কোরআনকে ভুল প্রমাণ করা তার জন্য খুবই সহজ ছিল। সে আগেও মিথ্যে বলেছে, তারপর সে শুধু এখানে আরেকটা মিথ্যে বলবে। ব্যাপারটা এমন যেন নবীজি তাকে বলছেন, আমাকে আপনি শত্রু ভাবছেন, ঠিক আছে বলেন বলেন আপনি মুসলিম, তাহলে আমি ভুল প্রমাণিত হব। এটা খুবই সহজ ছিল, কিন্তু আবু লাহাব এর কথা বলেননি। এটাই প্রমাণ করে যে রক্ত মাংসের মানুষ এমন কথা তার বইতে লিখতে পারে না। এটা অবশ্যই একটা আসমানি কিতাব। আরেকটা উদাহরণ আছে সূরা বাকারায়, আর সেখানে 94 ও 95 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা বলে যে আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান সেটা শুধু তাদের জন্য, এই পুরস্কার শুধু তাদের জন্য, আর কারোর জন্য নয়। কোরআনে পরে বলছে তাদের বলো, যদি আখিরাতের বাসস্থান শুধু তাদের জন্য হয়, তাদের বলো তোমরা মৃত্যু কামনা করো। তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা সবাই অনেক পাপ করেছে। এই আয়াতটা নাজিল হয়েছিল যখন মুসলিমদের সাথে সেখানকার ইহুদিদের একটা তর্ক বিতর্ক হয়েছিল। ইহুদিরা বলেছিল যে আল্লাহর আখিরাতের বাসস্থান অর্থাৎ জান্নাত বা বেহেশত সেটা শুধু ইহুদিদের জন্য, অন্য কারোর জন্য নয়। তাহলে কোরআনের এই আয়াত বলছে যদি তোমরা মনে করো যে জান্নাত এটা শুধু ইহুদিদের জন্য বানানো হয়েছে, তোমরা নিজেদের মৃত্যু কামনা করো, মৃত্যু কামনা করো। আর কোরআন বলছে তারা নিজেদের মৃত্যু কামনা করবে না। সে সময় ইহুদিরা একটা কাজ করতে পারত, তাদের মধ্যে যে কেউ ইহুদিদের মধ্যে যে কোনো একজন সামনে এসে যদি বলতো আমি আমার মৃত্যু কামনা করি, আমি মরে যেতে চাই, তাকে এখানে মরতে হতো না, তাকে মরা লাগতো না। এটা শুধু মুখে বললেই হতো আমি মৃত্যু কামনা করি, আমি মরে যেতে চাই। তাহলে পবিত্র কোরআন ভুল প্রমাণিত হতো। কোরআনকে ভুল প্রমাণ করা খুবই সহজ ছিল, কিন্তু ইহুদিদের মধ্যে কেউই তখন সামনে এসে বলেনি যে আমি মরে যেতে চাই। এটা একটা ফলসিফিকেশন টেস্ট। তবে আপনারা হয়তো বলতে পারেন এই সব পরীক্ষাগুলো ছিল অতীতের, বর্তমানে কোরআনকে কিভাবে ভুল প্রমাণিত করব যদি ভুল প্রমাণ করতে চাই? কোরআনে এমন টেস্টও আছে, ফলসিফিকেশন টেস্ট, যেটা সব সময়ের জন্য প্রযোজ্য। অতীতেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। পবিত্র কোরআন বলছে যে অনেকে দাবি করেছে আর বলেছে যে পবিত্র কোরআন মিথ্যে। কোরআন তাদেরকে বলছে, পবিত্র কোরআনে সূরা ইসরার 88 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বলো যদি মানুষ জাতির সবাই আর জিনরা তারা সবাই যদি একত্রিত হয়ে কোরআনের মতো কিছু লেখার চেষ্টা করে, তারা এই কাজটা করতে পারবে না যদিও তারা পরস্পরকে সাহায্য করে। এটা একটা চ্যালেঞ্জ যে মানুষ জাতির সবাই আর জিনরা মিলে যদি কোরআনের মতো কিছু লিখতে যায়, তারপরও তারা এটা করতে পারবে না যদিও তারা পরস্পরকে সাহায্য করে। পবিত্র কোরআন আরবি ভাষায় এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম। মুসলিমরা মানে, আর অমুসলিমরাও এটা মানে। পবিত্র কোরআনের আরবি ভাষা এটা খুবই বিশুদ্ধ, খুবই অর্থপূর্ণ, অনতিক্রম্য, বোধগম্য, অলৌকিক। এটা সত্য থেকে কখনোই সরে আসে না। কোরআনের ভাষায় ছন্দ আছে, যেমন থাকে কবিতায় বা সাহিত্যে। পবিত্র কোরআনের ভাষায় অনেক অলংকার ব্যবহার করা হয়েছে। পবিত্র কোরআনের একই আয়াত পথে আনতে পারে একজন সাধারণ মানুষকে, একজন বুদ্ধিমানকেও পথ দেখাতে পারে। কোরআন একটা অলৌকিক বই। একই চ্যালেঞ্জ যে কোরআনের মতো করে একটা বই লিখে দেখাও, চ্যালেঞ্জটা সূরা তুরেও করা হয়েছে। সূরা তুরের 34 নম্বর আয়াতে এই চ্যালেঞ্জটা করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা হুদের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি বলে যে তারাই নিজ হাতে লিখেছে? তাদের বলো পবিত্র কোরআনের মতো করে 10টা সূরা লেখো, আর সাহায্যকারী হিসেবে আল্লাহ ব্যতীত যাকে খুশি ডাকো, যদি তোমরা সত্যবাদী হও।
আর পবিত্র কোরআনের মতো করে 10টা সূরা কেউ লিখতে পারেনি। আল্লাহ তাআলা এরপর চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারা কি বলে তারাই এটা রচনা করেছে? বলো তোমরা একটা সূরা লিখে দেখাও যেটা কোরআনের সূরার মতো হয়। একটা সূরা লেখো কোরআনের সূরার মতো করে, সাহায্যকারী হিসেবে আল্লাহ ব্যতীত যাকে খুশি ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। তারপরও তারা এটা করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিলেন। খুবই সহজ ফলসিফিকেশন টেস্ট। সূরা বাকারার 23 নম্বর আয়াত ও 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ থাকে এই আসমানি কিতাবে যা আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে কোরআনের মতো করে একটা সূরা লিখে দেখাও। ওয়াদুশ শাহাদা আকুম মিন দুবিল্লাহ, তোমাদের সাহায্যকারীদের ডাকো আর সাক্ষী দে আল্লাহ ব্যতীত যাকে তোমরা পাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফাআল্লাম তাফালু, কিন্তু তারা পারবে না। ওয়ালান তাফালু, এবং নিশ্চয়ই তারা এটা পারবে না। ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। উদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে। প্রথমে কোরআন চ্যালেঞ্জ করেছে কোরআনের মতো একটা বই লিখে দেখাও। আল্লাহ তাআলা তারপর চ্যালেঞ্জটা সহজ করে দিয়েছেন, 10টা সূরা লিখে দেখাও কোরআনের মতো করে। তারপর একটা সূরা লিখে দেখাও। তারপর বলা হচ্ছে একটা সূরা লেখো কোরআনের কাছাকাছি, মিম মিসলিহি। অন্যান্য আয়াতে কোরআন বলছে মিসলিহি, এখানে বলা হচ্ছে মিম মিসলিহি, কিছুটা কাছাকাছি কোরআনের মতো করে। এটা করতে গিয়ে আরব অমুসলিমরা চরমভাবে ব্যর্থ হয়েছে। কোরআন নাজিল হওয়ার সময় অনেকেই চেষ্টা করেছিল, অনেক আরব পৌত্তলিক চেষ্টা করেছিল, কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছে। এসবের কিছু লেখা এখনো দেখতে পাবেন ঐতিহাসিক বইগুলোতে। এগুলো এখনকার দিনে একটা হাসির খোরাক। এই চ্যালেঞ্জটা ছিল 1400 বছর আগে, চ্যালেঞ্জটা আজকের দিনেও আছে। বর্তমানে আরব দেশে প্রায় 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান আছে। খ্রিস্টান যারা জন্মসূত্রে আরব, আরবি যাদের মাতৃভাষা। এই চ্যালেঞ্জটা এমনকি তাদের জন্য। এখন যদি তারা চায় এভাবে কোরআনকে ভুল প্রমাণ করবে, তাদেরকে তাহলে যেটা করতে হবে, কোরআনের কাছাকাছি একটা সূরা লিখতে হবে। আর যদি ভালো করে দেখেন কিছু কিছু সূরা, কোরআনের কিছু কিছু সূরায় দেখবেন মাত্র 3টি আয়াত, অথবা দেখবেন সামান্য কয়েকটা আয়াত। তবে এখন পর্যন্ত কেউ এই কাজটা করতে পারেনি, আর ভবিষ্যতেও কেউ এই কাজটা করতে পারবে না ইনশাল্লাহ। আপনারা বলতে পারেন আরবি তো আমাদের মাতৃভাষা না, তাহলে আমার জন্য এই চ্যালেঞ্জটা কেমন হবে? কোরআন এই চ্যালেঞ্জটা দিয়েছে এমনকি যারা আরব না তাদেরও। যে লোকগুলো আরবিতে কথা বলতে পারে না, পৃথিবীর সব মানুষকে বলছে যদি তারা চায়, যদি পবিত্র কোরআনকে ভুল প্রমাণ করতে চায়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করতে পারে। আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াত বলেছিলাম। পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো, তবে তারা সেখানে অনেক অসঙ্গতি পেত, অনেক পরস্পর বিরোধী কথা পাওয়া যেত। পবিত্র কোরআন বলছে যে যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাও, তাহলে মাত্র একটা অসঙ্গতি বের করে দেখাও, একটা পরস্পর বিরোধী কথা, কোরআনে মাত্র একটা ভুল দেখাও, আর তখন প্রমাণিত হবে কোরআন আল্লাহর আসমানী কিতাব না। এটা খুবই সহজ। আমি জানি যে এমন অনেক লোক আছে তারা পবিত্র কোরআনের কিছু ভুল আর অসঙ্গতি খুঁজে বের করেছে। বিশ্বাস করেন তাদের সবাই 100% হয় তারা প্রসঙ্গ ছাড়া বলছে,
ভুল উদ্ধৃতি, ভুল অনুবাদ, মানুষকে ভুল বোঝানোর জন্য। এখন পর্যন্ত কোনো মানুষই পবিত্র কোরআনের একটাও সঙ্গতিও পায়নি, কোরআনের একটা ভুলও বের করতে পারেনি। ধরেন কোনো একজন মাওলানা যিনি ইসলামের ইতিহাস সম্পর্কে বিভিন্ন সব তথ্য জানেন, কিন্তু বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে খুব বেশি জানেন না। আমি এরকম অনেক মাওলানাকে চিনি যারা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন আর বিজ্ঞান সম্পর্কেও জানেন, কিন্তু ধরেন একজন মাওলানা ইসলাম ধর্মের যে ইতিহাস ইনি শুধু সেই ব্যাপারেই জানেন, আর বিজ্ঞান না জানা সেই মাওলানার কাছে গিয়ে যদি বলেন যে দেখেন কোরআনের মধ্যে একটা বৈজ্ঞানিক ভুল আছে, এখন যদি মাওলানা সেই বৈজ্ঞানিক ভুলটার ব্যাখ্যা দিতে না পারেন, অভিযোগটার বিরুদ্ধে কিছু বলতে না পারেন, তার মানে এই না যে কোরআন আল্লাহর আসমানী কিতাব নয়। কারণ পবিত্র কোরআনের সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তার সম্পর্কে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করো। যদি আপনি কোরআন সম্পর্কে জানতে চান, যদি এখানে বিজ্ঞান নিয়ে কথা থাকে, কোনো বিজ্ঞানীর কাছে যান, তিনিই বোঝাতে পারবেন পবিত্র কোরআন কি বলছে। একইভাবে দর্শক শ্রোতাদের মধ্যে যদি কোরআনের আরবি ব্যাকরণের কোনো ভুল নিয়ে জিজ্ঞেস করেন, আমি আরবি ভাষা বিশেষজ্ঞ নই, আমি সামান্য একজন ছাত্র, যদি আমি সেই প্রশ্নটার উত্তর দিতে না পারি, যদি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু যদি উত্তর দিতে না পারি সেই প্রশ্নের, যেহেতু আমি বিশেষজ্ঞ নই, তার মানে এই না যে কোরআন ভুল প্রমাণিত হচ্ছে। আপনি তখন জিজ্ঞেস করবেন তার কাছে যে একজন বিশেষজ্ঞ আরবি ভাষার উপরে। এখন পর্যন্ত কেউ পবিত্র কোরআনের কোনো ভুল বের করতে পারেনি, আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও কেউ কোনোদিন কোনো ভুল বের করতে পারবে না। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। আপনি কি কম্পিউটার কেনার কথা ভাবছেন? আজই যোগাযোগ করুন মাল্টিমিডিয়া পিসিতে। 2 বছরের সার্ভিস সেবা নিশ্চিত সহকারে কম খরচে ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, মনিটর ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। সুস্থ বিনোদনের লক্ষ্যে মাল্টিমিডিয়া পিসির আরও আয়োজন। এই প্রথম ডিভিডিতে আরবি, বাংলা ও ইংরেজি ভিজুয়াল সহ তেলাওয়াত ও তর্জমা, পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা, কোরআন ও নামাজ শেখার সিডি, ডিভিডি, নাটক ও টেলিফিল্ম, ভিসিডি, গান, হামদ ও নাত, ম্যাগাজিন অনুষ্ঠান, বাংলায় ডাবিংকৃত ইসলামিক কার্টুন, বিভিন্ন ডকুমেন্টারি, ছোটদের শিক্ষামূলক লেখাপড়ার সিডি, ডক্টর জাকির নায়েকের লেকচার সহ দেশি বিদেশি স্কলারদের লেকচার, এছাড়াও 2000-এরও অধিক সংগ্রহ থেকে আপনার পছন্দের সিডি ও ডিভিডিটি বেছে নিন। সারা দেশে পাওয়া যাচ্ছে। মাল্টিমিডিয়া পিসি। মাল্টিমিডিয়া পিসি। Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, U.S. Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. Has been raped in USA till the time I'm here. Islam has the solution to the problems of the West.
এইসব বিভিন্ন ব্যাখ্যা শোনার পর যে মানুষটা ঈশ্বরে বিশ্বাস করে সে বলতে পারবে না যে কোরআন আল্লাহর আসমানি কিতাব নয়। সেই লোকগুলো যারা মহান ঈশ্বরকে বিশ্বাস করে না তারা যদি বলে সেটা আলাদা কথা, কিন্তু যে মানুষটা এরকম না, যে মানুষটা মুসলিম না কিন্তু যদি সেই ঈশ্বরে বিশ্বাস করে, এইসব প্রমাণগুলো দেখার পরে এমনকি সেও বলতে পারবে না এটা আসমানি কিতাব নয়। তাহলে তৃতীয় অনুমানটা এখানে থাকে, সেটা হচ্ছে যে এটা একটা আসমানি কিতাব, পবিত্র কোরআন একটা আসমানি কিতাব, আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। এবারে নাস্তিকদের কথা বলি, যারা ঈশ্বরে বিশ্বাস করেন না। উপস্থিত দর্শকদের মধ্যে যারা নাস্তিক আছেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আমি নাস্তিক ভাইদের অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা ব্যবহার করছেন তাদের বুদ্ধি, তারা যুক্তি দিয়ে সবকিছু বুঝতে চান। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা অন্ধভাবে বিশ্বাস করে। আপনি খ্রিস্টান কারণ আপনার বাবা খ্রিস্টান, আপনি হিন্দু কারণ আপনার বাবা হিন্দু। এখানে অনেক মুসলিমই আছেন যাদের বাবাও মুসলিম, তারা অন্ধভাবে বিশ্বাস করে। এই নাস্তিক যদিও তার আগে একটা ধর্মীয় পরিচয় ছিল, সেটা ধর্মটা দেখেছে, তারপর ভেবেছে যে এটা কি করে সম্ভব, আমার আশেপাশের লোকজন এমন একজন ঈশ্বরের পুজো করছে যার স্বভাব চরিত্র মানুষের মতো, আমার মধ্যে দোষগুণ আছে, আমি কিভাবে এমন ঈশ্বরকে বিশ্বাস করব? তাই সে বলে ঈশ্বর বলে কেউ নেই, ধর্ম ত্যাগ করে। অনেক মুসলিমই আমাকে বলতে পারেন, জাকির আপনি কিভাবে একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছেন? আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সে শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে। ইসলাম ধর্মের শাহাদা লা ইলাহা, কোন ঈশ্বর নেই। তারপর যেটা বলা বাকি থাকে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা করতে পারবো ইনশাল্লাহ। সে শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে যে কোনো ঈশ্বর নেই, সে এমন ঈশ্বর মানে না যার স্বভাব চরিত্র মানুষের মতো। এখন দায়িত্বটা আমাদের তাকে প্রমাণ করে দেখানো যে ঈশ্বর একজনই, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই একজন নাস্তিক আমাকে বলবে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমি তাকে একটা প্রশ্ন করব, এই ঈশ্বরের সংজ্ঞাটা কি হবে? ঈশ্বর বলতে আপনি কি বোঝেন? তাকে উত্তর দিতে হবে। কারণটা জানেন? ধরেন আমি আপনাকে বললাম যে এটা একটা পেন, যদি আমি বলি এটা একটা পেন, আপনি যদি বলেন এটা কোনো পেন না, আপনাকে জানতে হবে পেন জিনিসটা কি। পেনের সংজ্ঞা আপনার জানা থাকবে, আপনি হয়তো জানেন না এটা, কিন্তু যদি বলি যে এটা একটা পেন, আপনি যদি বলেন না পেন না, আপনাকে তাহলে জানতে হবে পেন জিনিসটা কি, পেনের সংজ্ঞা জানতে হবে। একইভাবে যদি কেউ বলে কোনো ঈশ্বর নেই, তাহলে তাকে জানতে হবে ঈশ্বর বলতে কি বোঝায়। এখন একজন নাস্তিক হয়তো বলবে যে দেখেন আমার আশেপাশের মানুষগুলো তারা যার পুজো করে, যে ঈশ্বরের পুজো করে, সেই ঈশ্বরের স্বভাব চরিত্র মানুষের মতো, সেজন্য আমি এই ঈশ্বরে বিশ্বাস করি না। আমি তাকে বলবো এমনকি আমিও এইসব ঈশ্বরে বিশ্বাস করি না, কারণ ঈশ্বর সম্পর্কে মানুষ যে ধারণা পোষণ করছে সেটা ভুল ধারণা। আপনি এটাকে ত্যাগ করেছেন, আর আমিও একজন মুসলিম ঈশ্বরের এই ভুল ধারণাকে ত্যাগ করছি, লা ইলাহা। তবে এ ব্যাপারে একমত হলেও তাকে আমি এটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কেমন। ধরেন একজন অমুসলিম লোক বিশ্বাস করে যে ইসলাম একটা নিষ্ঠুর ধর্ম, এটা খুবই নির্দয় ধর্ম, এই ধর্মের সাথে সম্পর্ক রয়েছে সন্ত্রাসের। এই ইসলাম ধর্ম মহিলাদেরকে কোনো রকম অধিকার দেয় না। এই ধর্মের কথা
সেগুলো বিজ্ঞানের বিরুদ্ধে যায়। এভাবে সে যদি ইসলামকে ত্যাগ করে, আমি তখন তাকে বলবো আমি এই ধরনের ধর্মকে ত্যাগ করছি, যেটা সেকেলে, যেটা নিষ্ঠুর, যেটা মহিলাদের কোনো অধিকার দেয় না, যেটা অবজ্ঞানে। আর একই সাথে ইসলাম সম্পর্কে তার ভুল ধারণাগুলো ভেঙে দেব। তাকে বলবো যে ইসলাম হলো সেই ধর্ম যেটা দয়ার কথা বলে। ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। ইসলাম মহিলাদের সমান অধিকার দিয়েছে। বিজ্ঞানের সাথে এর কোনো বিরোধ নেই, বিজ্ঞানের সাথে অনেক মিল রয়েছে। তখনই ইনশাআল্লাহ সেই অমুসলিম গ্রহণ করবে আমাদের ইসলাম ধর্ম। ভুল ধারণা ভেঙে দেওয়া আমাদের দায়িত্ব। একইভাবে ঈশ্বর সম্পর্কে ভুল ধারণাগুলিও ভেঙে দেওয়া উচিত। একজন নাস্তিককে আল্লাহর সঠিক সংজ্ঞাটা বোঝাতে হবে। আল্লাহ তাআলার সবচেয়ে ভালো যে সংজ্ঞাটা আমি দিতে পারি সেটা কোরআনে আছে। আর পবিত্র কোরআনে সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী, অর্থাৎ অসীম ক্ষমতাধর, চিরস্থায়ী, তার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তিনি ঈশ্বর, যার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, তার খাওয়ারও প্রয়োজন হয় না, ঘুমানোরও প্রয়োজন হয় না। অন্য সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, তার কোনো বাবা মা নেই, কোনো সন্তানও নেই, তার কোনো পুত্রও নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর বিশ্বজগৎ মাঝে তার সমতুল্য কোনো কিছু নেই। আল্লাহর সাথে তুলনা করার মতো কোনো কিছু নেই। যখনই তুলনা করবে আল্লাহ তাআলার সাথে অন্য কারো, সেই ঈশ্বর তাহলে আল্লাহ তাআলা নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই হলো আল্লাহর 4 লাইনের সংজ্ঞা। আল্লাহ বলতে আসলে কি বোঝায়? এখন আপনি যদি দাবি করেন যে অমুক হলো ঈশ্বর, দাবি করেন অমুক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তাকে 4 লাইনের সংজ্ঞার সাথে মেলান। তাহলে মুসলিমদের আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা সেই লোককে ঈশ্বর বলে মানব, আমরা মেনে নেব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কাকে ঈশ্বর বলবেন? তাদের সবাইকে এক এক করে আনুন। অনেকে হয়তো বলবে যে ভগবান রজনীশ, ও শো, সে হলো মহান ঈশ্বর। আসুন তাকে পরীক্ষা করি। প্রথম পরীক্ষা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। রজনীশের মতো আরো অনেকে আছে, আমাদের দেশে এমন অনেক লোক আছে। তারপরও রজনীশের ভক্তরা হয়তো বলবে না, রজনীশ একেবারে আলাদা, সে সবার চেয়ে আলাদা। আচ্ছা, একটা চান্স দিলাম, ঠিক আছে, ধরলাম প্রথম পরীক্ষায় পাশ করেছে, সমস্যা নেই। দ্বিতীয় পরীক্ষা আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর, চিরস্থায়ী, তার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, তিনি অন্যান্যদের সাহায্য করে থাকেন। রজনীশ আমরা ভালো করে জানি, রজনীশ ভুগছিল দুরারোগ্য অ্যাজমায়, ডায়াবেটিসে। সে তার নিজের অসুখই সারাতে পারে না, কিভাবে সারাবে আপনার আমার অসুখ? সে যখন সে আমেরিকায় ছিল, আমেরিকান সরকার তাকে জেলে আটকে রেখেছিল। চিন্তা করেন, ঈশ্বরকে আটকে রাখা হয়েছে, নিজেকেই সে মুক্ত করতে পারে না, তাহলে মানুষকে কিভাবে বিপদ থেকে মুক্ত করবে? তারপর রজনীশ একটা বিবৃতি দিয়েছিল যে তারা আমার উপর বিষ প্রয়োগ করেছে, স্লো পয়জনিং। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং করা হচ্ছে, তাকে এই পরীক্ষায় ফেলেন। তখন গ্রিসের আর্চ বিশপ বলেছিল, যদি আপনারা এই রজনীশকে দেশ থেকে বের না করেন, আমরা তার বাড়ি ভেঙে ফেলবো, তার ভক্তদের বাড়ি ঘর ভেঙে ফেলবো। গ্রিসের প্রেসিডেন্ট তখন রজনীশকে তাড়িয়ে দিয়েছিল। সে কি অবিনশ্বর আর চিরস্থায়ী? তৃতীয় পরীক্ষা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আমি জানি না রজনীশের কতগুলো সন্তান, তবে এটা জানি তার বাবা ছিল আর মাও ছিল। সে জন্মেছিল
ডিসেম্বর মাসের 11 তারিখে 1931 সালে জব্বলপুরে, আর মারা গেছে জানুয়ারি মাসের 19 তারিখে 1990 সালে। তবে আপনি যদি পুনাতে তার আশ্রমে যান, সেখানে লেখা আছে ভগবান রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে তিনি পৃথিবীতে ভ্রমণ করেছেন। শুরু ডিসেম্বর মাসের 11 তারিখ 1931 সাল, শেষ জানুয়ারির 19 তারিখ 1990 সালে। সেখানে একটা লেখা নেই যে পৃথিবীর মোট 21টা দেশে তাকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, তাকে ভিসা দেওয়া হয়নি। সে যেতে চেয়েছিল, কিন্তু 21টা দেশ তাকে অনুমতি দেয়নি। চিন্তা করেন, ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছেন, ঈশ্বর পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু 21টা দেশে তিনি যেতে পারছেন না। এমন ঈশ্বরে বিশ্বাস করেন নাকি? সর্বশেষ পরীক্ষা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। তার সমতুল্য কিছুই নেই এই বিশ্বজগতে, কিছুই নেই যার সাথে তুলনা করা যায়। যখনই মনের মধ্যে ঈশ্বরের কোনো ছবি দেখবেন বা তার ছবি আঁকবেন, সে ঈশ্বর নয়। আমরা ভালো করেই জানি যে রজনীশের লম্বা চুল ছিল, তার লম্বা দাড়ি ছিল, চুল দাড়ি ছিল সাদা, গায়ে একটা চাদর পরত। যখনই আপনি মনে মনে ঈশ্বরের একটা ছবি আঁকবেন, সে তাহলে কোনো ঈশ্বর না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ বলে যে মহান ঈশ্বর, ধরেন তিনি 1000 গুণ শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চাইতে, তাকে আপনারা চেনেন? সে একসময় মিস্টার ইউনিভার্স ছিল, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে যে মহান ঈশ্বর তিনি 1000 গুণ শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে বা দারা সিংহের চেয়ে অথবা কিংকংয়ের চেয়ে, সে ঈশ্বর না। যখনই আপনি কারোর সাথে তার তুলনা করবেন, হোক সেটা 1000 গুণ, হোক সেটা লক্ষ গুণ, হোক সেটা কয়েক কোটি গুণ, যখনই আপনি কারোর সাথে তার তুলনা করবেন, সে ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বিশ্বজগতে তার সমতুল্য কিছুই নেই। আমি এই দায়িত্বটা দর্শকদের উপরই দিচ্ছি, আপনাদের উপরই দিচ্ছি। আপনারাই মতামতটা দেন। আপনারা যে ঈশ্বরকে মানেন, যে ঈশ্বরকে আপনারা বিশ্বাস করেন, সেই ঈশ্বরকে আপনারা এইভাবে পরীক্ষা করেন। কোরআনের এই 4টি পরীক্ষা, যদি যে ঈশ্বরকে আপনি মানেন সে এই পরীক্ষায় পাশ করে, মুসলিমরা আমরা কোনো আপত্তি ছাড়াই ঈশ্বর বলে তাকে মেনে নেব। তা না হলে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এখন এই যুক্তিটা শোনার পরে কিছু নাস্তিক তারা মানতে পারে যে আসলেই ঈশ্বর বলে কেউ আছেন, কিন্তু বেশিরভাগ নাস্তিকই এটা মানবে না। তারা তখন বলবে, আমরা এরকম সংজ্ঞায় বিশ্বাস করি না, আমরা এখানে বিশ্বাস করব অকাট্য প্রমাণে, আমরা বিশ্বাস করি বিজ্ঞানে। আমিও একমত যে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাহলে আসুন বিজ্ঞান দিয়ে কোরআনকে পরীক্ষা করে দেখি আমরা। আসুন দেখি কোরআন বিজ্ঞান সম্পর্কে কি বলেছে। বর্তমানের এই পৃথিবীতে এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। আমরা এমন ঈশ্বর মানি না। বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান যে ঈশ্বর বলে একজন আছে, তাহলে আমরা বিশ্বাস করব। আমি প্রথমেই একটা প্রশ্ন করতে চাই, এই সব নাস্তিকদের অথবা যে ঈশ্বর মানে না তাকে জিজ্ঞেস করব যে শুধুমাত্র বিজ্ঞানে বিশ্বাস করে, যে আপনি কি বলতে পারবেন কোন লোকটা আপনাকে প্রথম বলতে পারবে একটা অপরিচিত বস্তুর কার্যকলাপ সম্পর্কে? ধরেন একটা বস্তু একেবারে অপরিচিত মেশিন, যেটা পৃথিবীর কোনো মানুষ আগে কখনো দেখেনি অথবা ধরেনি। এখন এই মেশিনটা সেই নাস্তিকের সামনে আনা হলো, অথবা তার সামনে যে বিশ্বাস করে বিজ্ঞানে। এখন এই অপরিচিত বস্তুটার কার্যপ্রণালী, এটা কিভাবে কাজ করে, এ ব্যাপারে কে আপনাকে প্রথম বলতে পারবে? আমি এই প্রশ্নটা কয়েকশো নাস্তিককে করেছিলাম। কিছুক্ষণ চিন্তা করার পর তারা বলেছে হয়তো এর সৃষ্টিকর্তা, যে লোকটা এই বস্তুটা বানিয়েছে। কেউ হয়তো বলবে আবিষ্কারক,
কেউ হয়তো বলবে উৎপাদনকারী, কেউ বলবে প্রস্তুতকারক। তারা যাই বলুক না কেন বিশ্বাস করেন উত্তরটা এমন কিছু একটা হবে। হয় বলবে স্রষ্টা, আবিষ্কারক, উৎপাদনকারী, প্রস্তুতকারক। আমি অনেক নাস্তিককে এই প্রশ্নটা করেছি, আর তারা সবাই এমন উত্তরই দিয়েছে। তারা যে উত্তরের দিক না কেন সেটা মেনে নেব, উত্তরটা আমি মনে রাখবো, এইরকমই কিছু হবে। পরের লোকটা হতে পারে বস্তুটা স্রষ্টা তাকে বলেছে, অথবা কেউ হয়তো গবেষণা করেছে, কিন্তু প্রথমে যে বলতে পারবে সে হবে স্রষ্টা বা উৎপাদনকারী, আবিষ্কারক অথবা প্রস্তুতকারী। আমি তখন তাকে বলবো যে বিজ্ঞানে বিশ্বাস করে এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো, আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। সে আমাকে বলবে যে প্রথমে পুরো বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, প্রাইমারি নেবুলা। তারপর একটা বিস্ফোরণ হলো, সবকিছু আলাদা হয়ে গেল, এভাবেই সৃষ্টি হলো বিশ্বজগৎ। তারপরে বিভিন্ন নক্ষত্র আর গ্রহ সৃষ্টি হলো। আমি তাকে বলবো এই সব রূপকথা আপনি কোত্থেকে জানলেন? সে বলবে না, এগুলো রূপকথা না, এগুলো প্রতিষ্ঠিত সত্য, এর পক্ষে এখন প্রমাণ আছে। আমি বলবো এইসব রূপকথা আপনি কোত্থেকে জানতে পেরেছেন? সে বলবে না, এটা তো বৈজ্ঞানিক সত্য, এটা রূপকথা না, কিছুদিন আগে এটা জেনেছি। এখানে কিছুদিন আগে মানে 50 বছর আগে বা 100 বছর আগে, কিছুদিন আগে। আর 1973 সালে কয়েকজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন বিগ ব্যাং থিওরি বর্ণনা করার জন্য। তখন আমি বলবো ঠিক আছে, আপনি বলছেন এটা সত্যি, আমিও মেনে নিলাম। তবে এই সম্পর্কে কি বলবেন যেটা 1400 বছর আগে থেকে লেখা আছে পবিত্র কোরআনে? পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতু ওয়াল আরদা কানা তারাতকান ফাফাতাকনাহুমা, যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একসাথে মিশেছিল, তারপর আমি তাদের পৃথক করে দিলাম। এই কোরআন যেটা নাজিল হয়েছে 1400 বছর আগে, আর ঐতিহাসিক বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করা যায় এই পবিত্র কোরআন এটা পৃথিবীতে আছে 1400 বছর ধরে। কিভাবে এই পবিত্র কোরআন বলছে বিগ ব্যাং থিওরি সম্পর্কে? এখানে সংক্ষেপে বলা হয়েছে, এটা নাকি আমরা জেনেছি কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে। তাহলে কোরআনে এই কথাটা কিভাবে আসলো? সেই নাস্তিক বলবে হয়তো কেউ আন্দাজে বলেছে। আমি তাকে চ্যালেঞ্জ করব না, তাকে আমি চ্যালেঞ্জ করব না। আরেকটা প্রশ্ন করি, আমাদের এই পৃথিবী এটার আকার কেমন? সে আমাকে বলবে আগেকার দিনে মানুষ ভাবতো যে পৃথিবী সমতল। মানুষ তখনকার দিনে দূরে যেতে ভয় পেত, কারণ পড়ে যেতে পারে। কিন্তু এখন বিজ্ঞানের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি পৃথিবী সমতল না, আসলে বর্তুলাকার। এটা কবে জেনেছি? কিছুদিন আগে, 100 বছর আগে, 200 বছর আগে আমরা জানতে পেরেছি। সে যদি জানে তাহলে বলবে প্রথমে যে লোক বলেছিল যে পৃথিবী বর্তুলাকার তিনি স্যার ফ্রান্সিস ড্রেক, 1597 খ্রিস্টাব্দে। আমি তাকে জিজ্ঞেস করব কোরআন কি বলছে জানেন? সূরা লুকমানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ তাআলা রাতকে দিনে পরিণত করেন আর দিনকে রাতে পরিণত করেন। পরিণত করা মানে ধীরে ধীরে পরিবর্তন। রাত ধীরে ধীরে দিনে পরিবর্তিত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিবর্তিত হয়ে যায়। এটা কখনোই সম্ভব হতো না যদি পৃথিবী সমতল হতো। এটা তখনই সম্ভব যখন পৃথিবী বর্তুলাকার। একই ধরনের কথা বলা হয়েছে সূরা জুমারের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রাত দিনকে আচ্ছাদিত করে আর দিন রাতকে আচ্ছাদিত করে। এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা। যেমন আপনারা মাথার চারপাশে পাগড়ি বাঁধেন, পেঁচানো। এই পেঁচানো, এই আচ্ছাদন রাতের উপরে দিন অথবা দিনের উপরে রাত, এটা শুধু তখনই সম্ভব যদি পৃথিবী হয় বর্তুলাকার। পৃথিবী সমতল হলে এটা সম্ভব না। আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে। আপনি কি বলতে পারবেন 1400 বছর আগে কে এই কথাগুলো
কোরআনে উল্লেখ করতে পারে? হতে পারে। এটাও আন্দাজে বলা হয়েছে, আন্দাজ সত্যি হয়েছে, আন্দাজে বলেছে আর সত্যি হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করব না, বলে যাব। চাঁদের আলো আমরা দেখতে পাই। আমরা চাঁদ থেকে যে আলোটা পাই, এই আলোর উৎসটা কি? সে আমাকে বলবে, আগে আমরা ভাবতাম যে চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো, তবে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি আমরা চাঁদের যে আলোটা দেখি সেটা তার নিজস্ব আলো নয়, এটা হচ্ছে প্রতিফলিত আলো, সূর্যের আলো। আমি তখন তাকে বলবো যে পবিত্র কোরআন বলছে, সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কত মহান তিনি যিনি নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন আর স্থাপন করেছেন একটা প্রদীপ ও চাঁদ, যার আছে প্রতিফলিত আলো। এখানে চাঁদের আরবি সেটা হচ্ছে কামার। চাঁদের আলোকে বলা হয়েছে মুনির, মানে ধার করা আলো, বা নূর অর্থাৎ প্রতিফলিত আলো। পবিত্র কোরআন বলছে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে, তাহলে কোরআন কিভাবে কথা বলছে 1400 বছর আগে? সে একটু থমকে যাবে, তখনই কথার উত্তর দেবে না। তারপর হয়তো বলবে হতে পারে, এটাও আন্দাজে বলেছে। আমি তার সাথে তর্ক করব না, আমি তর্কের খাতিরে মেনে নেব। আমি তাকে বলবো ঠিক আছে, মানলাম, আমি কোনো তর্ক করব না, আসুন দেখি। তখন তাকে বলবো, আমি যখন স্কুলে ছিলাম, আমি ক্লাস 10 পাস করেছি 1982 সালে। সেখানে পড়েছিলাম যে সূর্য স্থির আছে, চারপাশে ঘোরে কিন্তু এক জায়গায়। সে বলবে কোরআন কি একই কথা বলছে? আমি বলবো না, এটা আমি শিখেছিলাম স্কুলে, এটা কি সত্যি? সে বলবে না, এখন বিজ্ঞান উন্নত হয়েছে, কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে সূর্য নিজের চারপাশে ঘোরে আর প্রদক্ষিণও করে, সূর্য স্থির নয়, সূর্য প্রদক্ষিণ করে তার কক্ষপথে। আপনি যদি সূর্যের কোনো ছবি ভালো করে দেখেন, সূর্যের গায়ে কিছু কালো দাগ আছে, আর এই কালো দাগগুলো আনুমানিক 25 দিনে একটা প্রদক্ষিণ পূর্ণ করে। সূর্য একটা প্রদক্ষিণ সম্পূর্ণ করতে 25 দিন সময় নেয়। কোরআন কি বলছে সূর্য স্থির? সে হেসে ফেলবে। আমি বলবো না, পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকা ইয়াসবাহুন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, চাঁদ এবং সূর্য, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে, আবর্তিত হয় ও প্রদক্ষিণ করে। এরা প্রত্যেকেই তাদের কক্ষপথে বিচরণ করে। আপনি কি কম্পিউটার কেনার কথা ভাবছেন? আজই যোগাযোগ করুন মাল্টিমিডিয়া পিসিতে। 2 বছরের সার্ভিস সেবা নিশ্চিত সহকারে কম খরচে ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, মনিটর ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। সুস্থ বিনোদনের লক্ষ্যে মাল্টিমিডিয়া পিসির আরও আয়োজন। এই প্রথম ডিভিডিতে আরবি, বাংলা ও ইংরেজি ভিজুয়াল সহ তেলাওয়াত ও তর্জমা, পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা, কোরআন ও নামাজ শেখার সিডি, ডিভিডি, নাটক ও টেলিফিল্ম, ভিসিডি, গান, হামদ ও নাত, ম্যাগাজিন অনুষ্ঠান, বাংলায় ডাবিংকৃত ইসলামিক কার্টুন, বিভিন্ন ডকুমেন্টারি, ছোটদের শিক্ষামূলক লেখাপড়ার সিডি, ডক্টর জাকির নায়েকের লেকচার সহ দেশি বিদেশি স্কলারদের লেকচার। এছাড়াও 2000-এরও অধিক সংগ্রহ থেকে আপনার পছন্দের সিডি ও ডিভিডিটি বেছে নিন। সারা দেশে পাওয়া যাচ্ছে। আপনি বলেন পবিত্র কোরআনে এই বৈজ্ঞানিক কথাটা কে বলতে পারে, যেটা আমরা জেনেছি কিছুদিন আগে? সে চুপ থাকবে। অনেকক্ষণ চুপ থাকার পর সে বলবে, দেখেন, আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে তখন খুবই উন্নত ছিল। হতে পারে কিছু আরব নবীজিকে বলেছে, তিনিও সেটা এখানে লিখেছেন। আমি একমত যে আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে একসময় খুবই উন্নত ছিল, কিন্তু তাকে মনে করিয়ে দেব যে সে ইতিহাসটা ভালো মতো জানে না। কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উন্নত হয়েছিল। তাহলে এই কোরআন থেকেই সেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছে, এর উল্টোটা হয়নি।
পবিত্র কোরআনে এরকম অনেক বৈজ্ঞানিক কথা বলেছে। পবিত্র কোরআন আমাদের বলছে বিভিন্ন রকম প্রাণী সম্পর্কে, পানিচক্র সম্পর্কে। পবিত্র কোরআনে সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, আকাশ হতে তারপর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং এর থেকে বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন। পবিত্র কোরআন পানিচক্র সম্পর্কে বলেছে বিস্তারিতভাবে। কোরআনের আরো অনেক আয়াতে আছে যে সমুদ্র থেকে পানি উপরে চলে যায়, তারপর মেঘ সৃষ্টি হয়, মেঘ পুঞ্জীবিত হয়, বজ্রপাত হয়, তারপর মেঘ থেকে বৃষ্টি হয়। এ কথা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় পবিত্র কোরআন এই ব্যাপারে বলেছে। এই পানিচক্র এটা আবিষ্কার করেছিলেন বার্নার্ড প্যালিসি 1580 সালে। 1580 সালে আমরা পানিচক্র সম্পর্কে প্রথম জানতে পারি। 1400 বছর আগে এ কথাটা কে বলতে পারে? আর ভূগোলের ক্ষেত্রে সেই নাস্তিক বলবে ভূগোলের ক্ষেত্রে ফোল্ডিং নামে একটা ব্যাপার আছে। আমরা যে পৃথিবীতে বাস করি তার উপরের স্তরটা খুবই পাতলা। বিভিন্ন পাহাড় পর্বত এই ফোল্ডিং এর কারণে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়, এতে করে পৃথিবী স্থির হয়ে থাকে। আমি তাকে বলবো যে পবিত্র কোরআনে সূরা নাবায় 6 নম্বর আয়াত ও 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি কি করিনি পৃথিবীর ভূমিকে সজ্জা, ওয়াল জিবালা আওতাদা, এবং পর্বত সমূহকে কিলক। কোরআন বলছে পর্বতকে বানানো হয়েছে কিলকের মতো, তাঁবুর খুঁটির মতো। আর বিজ্ঞানীরা এখন আমাদের একথাটাই বলেন, তাঁবুর খুঁটির মতো। পর্বতগুলো তাঁবুর খুঁটির মতো। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বতমালা যাতে পৃথিবী ঢলে না পড়ে। কোরআন বলছে পর্বত বানানো হয়েছে যাতে করে পৃথিবী ঢলে না পড়ে। এরপর পানি নিয়ে বললে সেই নাস্তিক বলবে যদিও লোনা পানি আর মিষ্টি পানি একত্রিত হয় তারা কখনো মেশে না, তারা আলাদা থাকে। আমি তখন তাকে কোরআনের একটা আয়াত বলবো। সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুই প্রকার পানির দুইটি প্রবাহ, একটা মিষ্টি সুপেয়, অন্যটা নোনা লবণাক্ত, আর তাদের মধ্যে দিয়েছেন এক অন্তরায়, সে এক অনতিক্রম্য ব্যবধান। এছাড়া পবিত্র কোরআনে সূরা রহমানের 19-20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, তাদের মধ্যে রয়েছে অন্তরাল যেটা তারা অতিক্রম করতে পারে না। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে নোনা পানি আর মিষ্টি পানি কখনোই মেশে না, তারা আলাদা থাকে। সেই নাস্তিক তখন বলবে হয়তো কোনো আরব পানিতে নেমে এটা দেখতে পেয়েছিল, তারপর কোরআনে লেখা হয়েছে। তারা বুঝতে পারে না যে এই ব্যবধানটা দেখা যায় না। কোরআন বলছে বারজাক, অদৃশ্য অন্তরাল। আর এই ব্যাপারটা আপনারা দেখতে পাবেন কেপ টাউনে, দক্ষিণ আফ্রিকার এই প্রদেশে দেখতে পাবেন। এমনকি মিশরেও যখন নীল নদের পানি ভূমধ্যসাগরে যায়, সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে উপসাগরীয় স্রোত, যেটা প্রায় 1000 মাইল ধরে চলেছে। দুই রকম পানি আছে কিন্তু তারা মেশে না। পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াজআলনা মিনাল মাই
কুল্লা শাইন হাই, প্রাণবান সব কিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে। তবুও কি তারা বিশ্বাস করবে না? আফালা ইউমিনুন, তবুও কি বিশ্বাস করবে না? কোরআন বলছে প্রাণবান সব কিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে, তারপরও বিশ্বাস করবে না। চিন্তা করেন, আরবের সেই মরুভূমিতে, সেখানে তো পানির খুবই অভাব। কে এটা চিন্তা করতে পারতো যে সব প্রাণী সৃষ্টি হয়েছে পানি থেকে? যদি তারা চিন্তা করত তাহলে পানি ছাড়া সব কিছুর কথাই চিন্তা করত। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে সাইটোপ্লাজম, যেটা হচ্ছে জীবকোষের প্রধান অংশ, এর মধ্যে 80% হচ্ছে পানি, আর প্রত্যেক জীবের শরীরে 50 থেকে 90% হচ্ছে পানি। কোরআনে এই কথাগুলো কেউ উল্লেখ করতে পারে 1400 বছর আগে, তখন সে নাস্তিক চুপ হয়ে যাবে, কোনো উত্তর দিতে পারবে না। অঙ্কের মধ্যে একটা থিওরি আছে যার নাম হচ্ছে থিওরি অফ প্রবাবিলিটি। মনে করেন কোনো একটা জায়গায় দুটো অপশন আছে, আর অপশন দুটোর মধ্যে একটা ঠিক আরেকটা ভুল। সেখানে আপনি আন্দাজে একটা বেছে নেবেন, আর সেটাই সঠিক হবে, তার সম্ভাবনা 2/1 সম্ভাবনা 50%। যেমন ধরেন একটা পয়সা টস করলাম, কোন পাশ পড়বে সেটা বলতে পারার সম্ভাবনা হচ্ছে 2/1 বা 50%। যদি পয়সাটা আরো একবার টস করি, তাহলে দ্বিতীয়বার ঠিকভাবে বলবো, তার সম্ভাবনা হচ্ছে 2/1 অর্থাৎ 50%। তাহলে আমি দুবারই সঠিক উত্তর দিতে পারবো, তার সম্ভাবনা হচ্ছে 2/1 গুণ 2/1 4/1 বা 50%-এর 50% অর্থাৎ 25%। যদি একটা ছক্কা ফেলি, সেখানে 6টা দিক আছে, 1 2 3 4 5 6, তাহলে আগে থেকে একটা নাম্বার বলবো আর সেটাই সঠিক হবে, তার সম্ভাবনা 6/1। এই 3বারই সঠিক উত্তর দিতে পারবো, তার সম্ভাবনা প্রথমে পয়সা, তারপরে পয়সা, আর তারপরে ছক্কা। এই 3বারই সঠিক উত্তর দেব, তার সম্ভাবনা হচ্ছে 2/1 গুণ 2/1 গুণ 6/1 অর্থাৎ 24/1। এবার কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করি। ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম এগুলো কেউ আন্দাজে লিখেছে। পবিত্র কোরআনে এরকম সব কথা হয়তো কেউ আন্দাজেই বলেছে। এবারে কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করি। কোরআন বলছে যে পৃথিবী বর্তুলাকার। একজন মানুষ পৃথিবীর ব্যাপারে কি কি আকার আন্দাজ করতে পারে? কেউ বলতে পারে এটা সমতল, কেউ বলতে পারে ত্রিভুজ, কেউ বলতে পারে চতুর্ভুজ, হয়তো কেউ বলবে পৃথিবী পঞ্চভুজ, আবার কেউ বলবে ষড়ভুজ, কেউ বলতে পারে সপ্তভুজ, কেউ বলতে পারে অষ্টভুজ, কেউ বলবে বর্তুলাকার। ধরেন আমরা এখানে পৃথিবীর 30টি আকার আন্দাজ করতে পারি। কেউ এখানে আন্দাজে সঠিকটা বলে দেবে, তার সম্ভাবনা 30/1। এরপর চাঁদের আলো হতে পারে নিজস্ব আলো বা প্রতিফলিত আলো হতে পারে। কেউ এখানে আন্দাজে সঠিকটা বলতে পারবে, তার সম্ভাবনা 2/1। এখন সে দুটোই সঠিক বলবে যে পৃথিবী বর্তুলাকার, আর চাঁদের আলো প্রতিফলিত আলো, তার সম্ভাবনা হচ্ছে 30/1 গুণ 2/1 সমান 7/1। আরবের সে মরুভূমিতে মানুষ কি দিয়ে তৈরি সে ব্যাপারে একজন কি আন্দাজ করতে পারে? প্রাণী আর উদ্ভিদ কি দিয়ে তৈরি, এখানে অপশনগুলো কি? কোন কোন জিনিসের কথা ভাবতে পারেন যে জীবজন্তু এটা দিয়ে তৈরি? মরুভূমির মানুষ ভাবতে পারে বালি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, লোহা দিয়ে, তামা দিয়ে, মাটি দিয়ে, পানি দিয়ে, হাইড্রোজেন দিয়ে, অক্সিজেন দিয়ে, এরকম অন্ততপক্ষে 1000টা জিনিস ভাবা যায়। এছাড়াও আরবের মরুভূমিতে তখন পানি পাওয়া খুবই কঠিন, কিন্তু কোরআন বলছে জীবজগতের সবকিছুই পানি দিয়ে তৈরি। সূরা আনবিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
এছাড়া পবিত্র কোরআনের সূরা নূরের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে প্রাণবান সমস্ত কিছু পানি থেকে তৈরি। সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে। এখানে আন্দাজে বলে সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। এখন কেউ আন্দাজে এই তিনটাই সঠিক বলতে পারবে তার সম্ভাবনা যে পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো, আর জীবজগতের সবকিছু পানি থেকে তৈরি, সেটা হবে 30 ভাগের 1 ভাগ গুণ 2 ভাগের 1 ভাগ গুণ 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 60,000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.0017%। এখন আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আপনারাই বিচার করেন, যদি কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করেন, কোরআনে এরকম কয়েকশো কথা আছে যেগুলো তখনকার মানুষ জানতো না। যদি কেউ আন্দাজে বলে তাহলে তার সবগুলো সঠিক হবে, তার সম্ভাবনা শূন্যের খুব কাছাকাছি, আর প্রবাবিলিটি থিওরি অনুযায়ী সেটা হবে 0। হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে জাকির, আপনি কি বিজ্ঞানের সাহায্যে কোরআনকে প্রমাণ করেছেন? তাদের মনে করিয়ে দেই যে কোরআন কোনো সায়েন্সের বই না। SCIENCE, এটা একটা সাইনের বই, SIGNS। কোরআনে এরকম 6000-এরও বেশি সাইন আছে, আয়াত 6000-এরও বেশি, আর তার মধ্যে 1000-এরও বেশি আয়াতে বৈজ্ঞানিক তথ্য আছে। আমি বিজ্ঞানের সাহায্যে কোরআনের সত্যতা প্রমাণ করছি না, কারণ কোনো কিছু সত্যতা প্রমাণ করতে গেলে প্রয়োজন একটা মানদণ্ড, যেটা থাকবে সবার উপরে। মুসলিমদের জন্য সবার উপরে হচ্ছে এই কোরআন, সর্বোচ্চ মানদণ্ড হলো কোরআন। কোরআন হলো ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করি। তবে সেই নাস্তিকের ক্ষেত্রে, যে শিক্ষিত লোকটা ঈশ্বরে বিশ্বাস করে না, তার ক্ষেত্রে বিজ্ঞান হলো সর্বোচ্চ মানদণ্ড, এটা তার মানদণ্ড। তাই আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি কোরআনের কথাগুলো সঠিক। আর আমরা সবাই জানি যে অনেক সময় বিজ্ঞানের কথা দিক পরিবর্তন করে। তাই আমি আজ এখানে সেই সব বৈজ্ঞানিক তথ্য দিয়েছি যেগুলোর সত্যতার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। আমি থিওরিগুলোর কথা বলিনি, যেগুলোর ভিত্তি হলো অনুমান। আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করছি যে আপনার মানদণ্ড সেদিন যা জানতে পেরেছে 100 বছর আগে, সেই কথাগুলো আগেই বলা হয়েছে এই পবিত্র কোরআনে। তারপর দুজনেই আমরা একমত হব যে কোরআন বিজ্ঞানের চাইতে অনেক উপরে। তাহলে কোরআনই হলো সর্বোচ্চ মানদণ্ড, বিজ্ঞান নয়। কোরআনে এরকম অনেক বৈজ্ঞানিক তথ্য আছে। পবিত্র কোরআনে সূরা তাহার 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে উদ্ভিদ তাদেরকেও জোড়ায় তৈরি করা হয়েছে, বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনের সূরা রদের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তারপর প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে পবিত্র কোরআনের সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে জীবজন্তু আর পাখিরা সম্প্রদায়ের ভেতর বাস করে, যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে সূরা নাহলের 68 ও 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে স্ত্রী মৌমাছি বাইরে গিয়ে মধু সংগ্রহ করে, পুরুষ মৌমাছি এটা করে না। বিজ্ঞান এটা জেনেছে কিছুদিন আগে। মৌমাছিরা কোনো নতুন বাগানে যাওয়ার জন্য যে পথটা সেটা চিনতে পারে তাদের ডানার শব্দ শুনে, একথাও কোরআনে বলা হয়েছে, বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মাকড়সা যে ঘর বানায় সেটা খুবই দুর্বল। কোরআনে মাকড়সার জালের এই বর্ণনা